আমাদের চরাচরণ যেন সুন্দর হয়ে যায় ইয়া আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই মেনার্স অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও একবার স্বাগতম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আদব ও শিষ্টাচার এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ এক একটি পর্বে এক একটি বিষয়, যে সকল বিষয়গুলো একজন মুসলমানের আদবের দিক থেকে তার আমলের ক্ষেত্রে উপকারে আসে, ওই বিষয়গুলো আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হচ্ছে। আজকে আমরা আদব ও শিষ্টাচার এই অনুষ্ঠানে এমন একটি বিষয় আমরা চয়ন করলাম, যে বিষয়টা হচ্ছে আমরা সবসময় দর্শক শ্রোতা আমরা জেনে থাকি যে আদব সম্পূর্ণ ব্যক্তিগণ হচ্ছে সৌভাগ্যবান। আজকে আমরা শ্রবণ করব শিষ্টাচারহীনতা, অর্থাৎ যারা আদবর নিয়ামত থেকে যারা বঞ্চিত, তারা কিভাবে আল্লাহ পাকের কল্যাণ থেকে বঞ্চিত, এই বিষয়ে দর্শক শ্রোতা আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। আলোচনাতে যাওয়ার পূর্বে দর্শক শ্রোতা আসুন আমরা আল্লাহ পাকের সর্বশেষ ও প্রিয় নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত সম্পর্কে আমরা জানব। তা কোরআন শরীফ এর মধ্যে একটি হাদিসে মোবারকা বর্ণনা করা হয়েছে এভাবে যে নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। আলহামদুলিল্লাহ, আমরা দুরূদ শরীফ পাঠ করি, উচ্চ আওয়াজে পড়ি অথবা নিম্নস্বরে দুরূদ পড়ি, দিনে পড়ি অথবা রাতেই আমরা দুরূদ পড়ি। আমাদের দুরূদ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে পৌঁছানো হয়। তো দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অধিক পরিমাণে দুরূদ পাঠ করা তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা কালাম শ্রবণ করব, আলোচনাও শুনবো, সাথে আপনাদের কলকেও আমাদের অনুষ্ঠানে আমরা শামিল করব। তো কলের মাধ্যমে দর্শক শ্রোতা আমাদের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। वाह क्या जो दो करम है शहबत तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। वो कमाल हुस्ने हुजूर है कि गुमान नक्शे जहां नहीं, यही फूल खार से दूर हो, यही शम्आ है कि धुआं नहीं।
सल्लल्लाहु अलैहि या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। बड़ो आशा जे मने आमी जे जाबो, बड़ो आशा जे मने आमी जे जाबो, कांदी बसे निर्जने आमी जे जाबो, कांदी बसे निर्जने आमी जे जाबो। নাই কোনো সম্বল আমার, নাই কোনো সম্বল আমার, আমি কেমনে যাব, বড় আশা যে মনে আমি যে যাব, বড় আশা যে মনে আমি যে যাব। মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ। মক্কা গিয়ে করব আমি কাবার তাওয়াফ, কাবার সামনে কেঁদে কেঁদে চাইব গুনাহ মাফ। মোরে ডাকো হে খোদা, মোরে ডাকো হে খোদা, আমিও কাবা দেখব, বড় আশা যে মনে আমি যে যাব, বড় আশা যে মনে আমি যে যাব। সাদা এহরাম পড়ে আমি যাব আরাফাত, সাদা এহরাম পড়ে আমি যাব আরাফাত। সেথায় গিয়ে ফকির বেশে করব মুনাজাত, সেথায় গিয়ে ফকির বেশে করব মুনাজাত। সেদিন কবে আসবে, সেদিন কবে আসবে, আমি কবে যে যাব, বড় আশা যে মনে আমি যে যাব, বড় আশা যে মনে আমি যে যাব। মক্কা থেকে যাব আমি সোনার মদিনা, সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্ত্বনা। মক্কা থেকে যাব আমি সোনার মদিনা, সবুজ গম্বুজ দেখে মন পাবে সান্ত্বনা। আমার মনের বেদনা আমার মনের বেদনা আমি তারে শোনাবো, বড় আশা যে মনে আমি যে যাব, বড় আশা
আমি হজে যাব কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর কবে দেখব ওই মদিনার সোনালি প্রান্ত কবে তাহার শীতল হাওয়ায় জোড়াব অন্তর ও বুঝে মন তো বুঝে না ও বুঝ মন তো বুঝে না তারে কেমনে বুঝাবো বড় আশা যে মনে আমি হজে যাব বড় আশা যে মনে আমি হজে যাব প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ প্রিয় নবীর কাছে আমি করব আবেদন এই মদিনায় আসে যেন এই পাপীর মরণ তোমার শাফাত পেলে তোমার শাফাত পেলে আমি জান্নাতে যাব বড় আশা যে মনে আমি হজে যাব কাঁদি বসে নির্জনে আমি হজে যাব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাস্তবিক কাবার তাওয়াফ, মদিনার হাজিরি অনেক বড় সৌভাগ্যের বিষয়। আল্লাহ পাক আমাদেরকে নসিব করুক। দর্শক শ্রোতা, আদবহীনতা অনেক বড় দুর্ভাগ্যের এক বিষয়, যে বড়ই বঞ্চিত যারা আদবের নিয়ামত থেকে বঞ্চিত। আজকে এই বিষয়ে আমাদের প্রোগ্রামে আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করছেন মোবালিগে দাওয়াত ইসলামী আমাদের নাইমুল হায়দার ভাই, আলহামদুলিল্লাহ উনি আলোচনা করবেন, আমরা শুনবো আজকে, যাতে আল্লাহ পাক আমাদেরকে ওই সকল বিষয়ের আদবহীনতা, যেই সকল বিষয়গুলোর আদব করা এক মুসলমান মুমিনের ইমানি দায়িত্ব। শুরুতে আমি একটি হাদিসের দিকে যাচ্ছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে এক দুর্ভাগা এর ঘটনা। সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 3617, আর সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 2781। এই হাদিস যিনি বর্ণনা করেন সাহাবী রাসূল হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে এক অমুসলিম অর্থাৎ খ্রিস্টান ধর্মাবলম্বী যখন সে মুসলমান হলেন, ঈমানের নিয়ামত লাভ করলেন, লাভ করার সাথে সাথে সে পবিত্র কোরআনুল কারীমের দুইটি সূরা, সূরাতুল বাকারা এবং সূরা আলী ইমরান পর্যন্ত কি করলেন? মুখস্থ করে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাকে অন্যতম কাতিব হিসাবে নিযুক্ত করলেন। কিছুদিন পর মায়াদাল্লাহ সে মুরতাদ হয়ে, ধর্মত্যাগী হয়ে সে তার আপন ধর্মে আবার ফিরে গেল। যখন সে তার ধর্মে ফিরে গেল, এবারে সে যে বেয়াদফি করল, মায়াদাল্লাহ আল্লাহ পাকের পানা, তার জবান থেকে গালিগালাজ বের হচ্ছে। সে আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী আল্লাহ তাবারক ওয়া তাআলার পরে
সৃষ্টি জগতের সর্বজ্ঞানে যিনি জ্ঞানী আমাদের নবী রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কি বলল, যে আমি যা লিখে দিতাম তিনি তো শুধু তাই জানতেন। এই যে বেয়াদবিমূলক তার আচরণের শাস্তি কেমন, বেশি দিন হয়নি তার এক অস্বাভাবিক এক মৃত্যু তার হলো। তার গোত্রের লোকেরা তাকে একটি কবরে যখন দাফন করলেন, সকালে উঠেই দেখে যে লাশ কবরের থেকে বাহিরে। তার ভাবতে লাগলো যেহেতু সে মুহাম্মাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ধর্মত্যাগ করেছে, হয়তো তার সাথীরা তাকে কি করলেন, কবর থেকে বের করে দিয়েছেন। এই কথা ভেবে তাকে আবার কি করা হলো, সে কবরে আবার দাফন করা হলো। কিন্তু পরক্ষণে দ্বিতীয় দিন সেম ঘটনা, দ্বিতীয়বার সেম করলেন, দাফন করলেন, আবার একই ঘটনা এভাবে 3 বার ঘটার পর প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তারা কি করলেন যে তাকে এমন গভীরে, মানে এতটুকু গভীরে তাকে কবরস্থ করা হয়েছে, স্বাভাবিকভাবে সেখান থেকে কিন্তু লাশ যাতে বের করা সম্ভব না হয়। কিন্তু যখন তারা সকালে আবার সেখানে গিয়ে দেখলেন যে তার লাশ বাহিরে রাখা, কবর থেকে বাহিরে। এবার তারা নিশ্চিত হলো যে তার সাথে এই আচরণ মানুষের পক্ষ থেকে নয়, এটা মানুষের পক্ষ থেকে নয়, বরং এটা মানে তারা ধারণা করে নিল যে এটা তার প্রতি এক প্রকার কি করা হচ্ছে, যে এটা তার কোনো সাজা শাস্তি এ ধরনের অনুমান করে ওই ব্যক্তিকে তারা দাফন না করে সেখানে ফেলে রেখে সেখান থেকে চলে গেলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আদবের মধ্যে তো যিনি সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ মানুষের পক্ষ থেকে, আল্লাহর সৃষ্টির পক্ষ থেকে যিনি সবচেয়ে সম্মান পাওয়ার আল্লাহর পরে যিনি অধিকার রাখেন, আমরা সকলেই জানি তিনি হচ্ছেন আমাদের নবী রহমতুল্লিল আলামিন। তাহলে যার আদব করা বড়, যেমন সবচাইতে বড় সৌভাগ্যের বিষয়, আর সেই সম্মানিত মহান সত্তার সাথে বেয়াদবি করলেও ক্ষতি সবচাইতে বেশি। আর আমরা সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের ঘটনার মাধ্যমে আমরা তা জানতে পারলাম। আল্লাহ পাক আমাদেরকে আমাদের প্রিয় নবী রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সর্বোচ্চ সম্মান আমাদের অন্তর থেকে আল্লাহ আমাদেরকে করা তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহুল কারীম আজকে আমাদের নাইমুল হায়দার ভাই আমাদের প্রোগ্রামে রয়েছে, যে একজন মুসলমান হিসাবে নবীদের প্রতি যাতে করে বেয়াদবি না হয়, সাহাবা একরামদের প্রতি, আউলিয়া একরামের প্রতি, আল্লাহ পাকের কোরআনের যাতে অবমাননা না হয়, হাদিসের যাতে অবমাননা না হয়, হ্যাঁ ওস্তাদের যাতে না হয়। আমরা ইনশাআল্লাহ আলোচনা আজকে করব যে ওস্তাদের অবমাননা যদি করা হয়, বুজুর্গানের দিনের অবমাননা যদি করা হয়, মা বাবা, আল্লাহ আল্লাহ, যে আপন মা বাবার প্রতি যদি কেউ বেয়াদবিমূলক আচরণ করে, তো তাদের ব্যাপারে কেমন তারা লাঞ্ছিত হবে। তাই দর্শক শ্রোতা, আশা করব যে আজকের প্রোগ্রাম আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, অনেক কিছু জানার শিখার এ ওসিলায় আল্লাহ পাক যাতে করে আমাদেরকে সমস্ত প্রকারের আদবহীনতা থেকে বেরিয়ে আল্লাহ আমাদেরকে আদবওয়ালা আল্লাহ আমাদেরকে বানিয়ে দেয়। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। জি হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আদব বা শিষ্টাচার এটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যেটা একজন মুসলমানের চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। জি, এসে মুসলমান হিসেবে আমার কথাবার্তা, আচরণবিধি, আমার চাল চলন ধরন অবস্থা, জি, এগুলো কেমন হওয়া উচিত, এটা শিষ্টাচারিতার মধ্যে পড়ে। জি। আর শিষ্টাচারিতাহীনতা বলতে যেটা শিষ্টাচারের বাইরে পড়ে। জি, যেমন কথা যখন বলবে, তো তার কথার প্রভাবটা তার পরিবারের জন্য, তার সমাজের জন্য, তার অফিসের জন্য জি, কতটুক বলাটা সে
যুক্তিসঙ্গত রাখে বা এটা বলতে পারবে কি পারবে না। তো শিষ্টাচারিতা মানুষের সম্মান বজায় রাখার জন্য, মানুষকে সম্মান এবং উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য, মানুষকে ব্যক্তিত্ব বোধ বৃদ্ধি করার জন্য সহায়ক হয়। আর যদি কারো মধ্যে শিষ্টাচারিতার ঘাটতি ঘটে তখন সেটা হয়ে যায়, সে মানুষের কাছে মূল্যহীন হয়ে যায়। হয়তো টাকার কারণে কিংবা সম্মানের কারণে হয়তো তাকে মানুষ মুখ থেকে কিছু বলতে পারছে না, কিন্তু শিষ্টাচারিতার অভাব যখন কারো পক্ষে হয়ে যায় তো পুরা জাতি সহ সাধারণ মানুষ তাকে ঘৃণা করতে শুরু করে এবং তার ব্যাপারে মানুষ পজিটিভ আর রাখে না যে সে কেমন চরিত্রের অধিকারী যার মধ্যে শিষ্টাচারিতাই নেই। তো মূলত শিষ্টাচার বলতে এই জিনিসটাই বোঝায় যেটা ভদ্র হওয়া, সংযত হওয়া, এমন যেটা তার আচরণবিধিকে সুন্দর করবে এবং সামাজিক নিয়মকানুন, রীতিনীতি, প্রেক্ষাপট, এটা হচ্ছে স্বাভাবিক পর্যায়ে। আর যখন সে মুসলমান হবে তো একজন মুসলমান হিসেবে তার ইসলামী নিয়মকানুন সিস্টেম মোতাবেক সে সেটা মেনে চলা। আচ্ছা, এটার মধ্যে তার নৈতিক দায়িত্ব, অন্যদের প্রতি সম্মান, কিভাবে মানুষকে রেসপেক্ট করবে, সৌজন্যতা সবার সাথে কিভাবে সে বজায় রাখবে, এবং সাথে সাথে ব্যক্তিভেদে, বিভিন্ন প্রেক্ষাপটে, বিভিন্ন অবস্থান ভেদে তাকে কিভাবে সামনে অগ্রসর হতে হবে, কিভাবে তার ব্যক্তি পরিচয়টা ফুটিয়ে তুলতে হবে, এগুলো সবগুলো শিষ্টাচারিতা এবং আদবের মধ্যে পড়ে। আর যখন এটার মধ্যে যদি ঘাটতি হয় তখন একজন মানুষ সব কিছু হারায়। বললাম প্রথম কে হারায়? তার আত্মসম্মানবোধ যেটা আছে সেটা হারাই ফেলে। সেকেন্ড হচ্ছে তাকে মানুষ বুঝতে পারে যে সে কোন পর্যায়ের লোক। আচ্ছা, কিন্তু একজন মুসলমান হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে কিছু নৈতিক দায়িত্ব আল্লাহ তাআলার তরফ থেকে সবার জন্য অর্পিত হয়েছে। সে একজন মানুষ হিসেবে সে কেমন চলবে, সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1400 বছর হায়াতে জিন্দেগিতে সেটার প্র্যাকটিক্যাল দেখিয়ে দিয়েছেন। যদি আসেন আপনি যদি শিষ্টাচারিতা বজায় রাখুন তো এখানে সম্মানবোধের বিষয়টা চলে আসে। তো আসে কি বড়দেরকে সম্মান। তো বড়দেরকে সম্মান করো, শুধু শিষ্টাচারিতা এটা না যে বড়দেরকেই সম্মান করবো, বড় সব যত আছে আমার উপরের বস, না 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 ওনার সাথে ঠিক থাকতে হবে, না না ওনার সাথে একটু ল্যাঙ্গুয়েজ ঠিক রাখতে হবে, না না এটি ঠিক রাখতে হবে, সব ঠিকঠাক আছে ওয়েল, বাট আপনার যে নিচে অধীনস্থ আছে, আপনার সন্তানের ক্ষেত্রে হোক, আপনার স্ত্রীর সাথে হোক, আপনার কর্মস্থলে যারা অধীনস্থ আছে তাদের সাথে আপনি বিহেভিয়ারটা কেমন করছেন, তাহলে বুঝতে হবে ছোটদের প্রতি স্নেহ করা এবং বড়দের প্রতি আদব রাখা, এটা হচ্ছে শিষ্টাচারিতা। এমন নয় শুধু আমি বড় হলাম, আমি শুধু আশাই করতেছি যে আমাকে সবাই রেসপেক্ট করবে, সম্মান করবে, তো এবং আমি উপরে করব, কিন্তু আমি নিচের পর্যায়ে করব না। এখানে একটার সাথে উভয় অতপ্রতভাবে জড়িত, অর্থাৎ বড়দেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে। সেজন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাদিসে মোবারক ইরশাদ করেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে বড়দেরকে তোমরা সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। ছোটদের ব্যাপারে যখন আসে তো বড়দের আদব করার ব্যাপারে চলে আসে, আর বড়দেরকে যখন আপনার শ্রদ্ধা এবং ভক্তি আদব করার ব্যাপারে চলে আসে তখন ছোটদেরকে স্নেহ করার ব্যাপার চলে আসে। কারণ শিষ্টাচারিতার মূল বৈশিষ্ট্য হচ্ছে ভদ্র থাকা, নিজেকে সংযত রাখা। ভদ্র এবং সংযত থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সাধনার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা রমজানের রোজা রাখবো, নফল রোজা রাখবো, যাতে নিজেকে ভদ্র করে তোলা হয়। আছে না, নিজের চারিত্রিক গুণকে, নিজের চোখ, কান, পুরা শরীরের অবয়বকে, এমনকি নিজের জবানকে সংযত রাখার জন্য, ভদ্র মর্যাদিত রাখার জন্য আল্লাহ তাআলা একটা সেটআপ দিয়েছেন, যেটা হচ্ছে রোজা। এবার হচ্ছে সামাজিক নিয়ম কানুন মেনে চলে, এগুলো সবগুলো শিষ্টাচারিতার বৈশিষ্ট্যের মধ্যে আসছে। সামাজিক প্রেক্ষাপট, আমি একটা দেখলাম কোনো একটা জায়গার মধ্যে আমার মনে চাচ্ছে আমি এটা করব, কিন্তু ওই জায়গার মধ্যে সেটা কতটুক আমি অ্যাপ্লাই করলে জিনিসটা ফুটে তুলতে পারবো, যেখানে আমি সেটা ফুটে তুলতে পারবো না সেক্ষেত্রে আমি কিভাবে করব। যেমন আপনি যদি দেখেন সামাজিক নিয়ম কানুন মেনে চলা, আপনি আদবের মধ্যে আসছে সামাজিক নিয়ম কানুন। সামাজিক যদি অবৈধ কাজ চলে তাহলে আমি কি সেটা মানতে পারবো? কখনোই না। সমাজে যদি অনৈতিক কাজ চলে তো আমি কি সেটা মানতে পারবো? কখনোই পারবো না। তাহলে এর বিপরীতে আমার পজিশনটা কেমন হওয়া দরকার, ইসলাম কি নির্দেশনা দিচ্ছে? যদি বিপরীত যদি কোনো কাজ হয়ে থাকে যেটা আদবের খেলাফ, সামাজিকভাবে এর থেকে নিজেকে বেরিয়ে কিভাবে আনবো। যেমন আপনি একটু আগে যখন হাদিসে মোবারকা
যে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যেখানে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন যে বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যে আমি এবং সে জান্নাতে এইভাবে থাকবো, যে আমাদের বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ। পক্ষান্তরে হাদিসে পাকের মধ্যে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সে আমাদের দলভুক্ত না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না যে আমাদের বড়দের সম্মান করে না, ছোটদের স্নেহ করে না। এই যে দুইটি পার্ট, আমরা যদি আদব বজায় রাখি তাহলে ফজিলত। আর ওই বিষয়টা মানে সামাজিক, আমাদের নাইমুল হায়দার ভাই যে বিষয়টা ফুটিয়ে তুললেন, যে সকল বিষয়গুলা সামাজিকভাবে, পারিবারিকভাবে, ব্যক্তি বিশেষে আদব সম্মত, মানে আলাদা আলাদা পার্ট, ব্যক্তি বিশেষে এটা আলাদা আলাদা হয়ে যায়। যেমন আমি সমাজের নিয়ম নীতি আমাকে মেনটেন করে চলতে হবে। এখন দেখেন, যখন মদের ব্যাপার আসে, মদ কিন্তু সরাসরি ডাইরেক্টলিভাবে হারাম ঘোষণা দেওয়া হয় নাই। ইসলাম একটা রীতিনীতি সিস্টেম মাফিক, যখন যে জিনিসটা পূর্বেকার লোকেরা, জাহিলিয়াতের যুগের লোকেরা যেটা পান করতে অভ্যস্ত হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে সেটাকে ধীরে ধীরে এমন এক পর্যায়ে চলে আসলো যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে এখন আর মদ পান করা যাবে না, এবং আল্লাহ তাআলা হুকুম জারি করেছেন, কোরআনে পাক আয়াত নাজিল করেছেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে একটা স্তর এবং পরিবেশ পরিস্থিতি আছে। এখন হুট করে কোনো একটা জিনিস দেখবেন একটা মজলিসের মধ্যে সবার ওইদিকে মনোনিবেশ নাই, অনেক মানুষ দেখবেন হুট করে একটা হাদিস শরীফ বলে দিবে, হুট করে আয়াত বলে দিবে, আল্লাহ কোরআনে কি বলছে জানেন। এখন তার মন মানসিকতা, মাইন্ডটা কোথায় পড়ছে? এখন এটা কিন্তু আদব এবং শিষ্টাচারতার মধ্যে পড়তেছে। যদি বা সে জিনিসটা ভালো বলতেছে, যদি বা কথাটা তার ভালো, কিন্তু সবার দৃষ্টি আকর্ষণটা ওইদিকে নাই, মানুষ খেলতামাশার মধ্যে মগ্ন, সেখানে গিয়ে তো বলার পারমিশন নাই। অর্থাৎ মানুষের মেজাজ আন্তাজ দেখে, এটাও শিষ্টাচারিতার মধ্যে। কারণ হয়তো সে ভালো কথা বলতেছে, কোরআনে পাকের আয়াত বলতেছে, হাদিসে পাক বলতেছে, আল্লাহ রাসূলের বাণী শোনাচ্ছে, কিন্তু খেয়াল করতে হবে সে যাই করুক কোনো অবস্থার প্রেক্ষাপট না দেখে বলার কারণে সে কোরআনের অবমাননা করছে, হাদিসে পাকের অবমাননা হচ্ছে। এই মুহূর্তে তো যদি আমি যে বলছি, তারা যদি সেটাকে যদি আদবের সাথে গ্রহণ না করে, পরিবেশ নিয়ে, পরিবেশ তো তেমন না, সে কোন আড্ডায় রয়েছে, মানে পরিবেশটা দেখা যায়, হ্যাঁ পরিবেশ প্রেক্ষাপটে। এর হচ্ছে কথা এবং কাজের মাধ্যমে নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলা, অর্থাৎ নিজের কথা কাজের মাধ্যমে অন্যের প্রতি সম্মান এবং মনোযোগ প্রদর্শন করা, এটা আদব শিষ্টাচারের মধ্যে পড়ে। কেউ একটা কথা বলতেছে, মাঝখানে কথা ঢুকাই দিলাম। অনেক সময় একটু বয়স্ক যারা, তারা কোনো কথা শুরু করলো, যখন কথা শুরু করে দেয় তখন আমাকে ভাবতে হবে যে যিনি সিনিয়র রয়েছেন অথবা আসাতে যা ওস্তাদদের মাঝে কেউ সেখানে বসা আছে, হ্যাঁ বলা যায় আপনি একটু পরিবেশ কি করবেন, তালাশ করবেন, আপনার বাবা অথবা বড় ভাই অথবা সিনিয়র কেউ সেখানে কি উপস্থিত, আপনি একটু অপেক্ষা করেন, আপনি ওয়েট করেন। এখন দেখা যাচ্ছে যে যদি আপনি কথা চলছে এর মধ্যে যদি আপনার হঠাৎ করে যদি আপনি আপনার দিয়ে দেওয়া, তাহলে এর মাধ্যমে কি হয়, হয়তো সামনাসামনি কেউ কিছু না বললেও কিন্তু আপনার অগোচরে বলা হবে যে তার মধ্যে আদব না। মানুষ তো বলে ফেলে যে কথার মাঝখান থেকে আসে আবার বাম হাত ঢুকাই দিলেন না, আমরা কথা বলতেছি আমরা দর্শক, আমরা এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা খেয়াল রাখবো। আজকে অনেকগুলো বিষয়, ছোট ছোট অনেকগুলো একটু পয়েন্ট আমরা সামনে নিয়ে আসবো, এই জন্য আমরা নিয়ে আসবো আজকে বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি যে পরিবারে হোক, সেটা স্কুলে হোক, সমাজের প্রত্যেকটা স্তরে একটি শব্দ যে আগে যেভাবে আদব ছিল আজকে সে আদবগুলো খুব কম দেখা যায়, এটা একটা শব্দ আমাদের সামনে। তাই আজকের আলোচনাতে আমরা ইনশাল্লাহ বিভিন্ন দিক থেকে কিছু না কিছু আমরা আলোচনা করব। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবে তা ইনশাল্লাহ হয়তো অনেকে কথাগুলো শুনে কেউ যদি মা বাবার সাথে আদব করা শুরু করে দেয়, ওস্তাদের সাথে আদব করা শুরু করে দেয়, অথবা আল্লাহ পাকের কালামের প্রতি তার আদব ছিল না, যদি সে করা শুরু করে দেয়, তো ইনশাল্লাহ আলোচনা করার মাধ্যমে আমরা কী হব, সবার ভাগীদার হব। কিছু কল আমরা ইনশাল্লাহ শামিল করব, আমাদেরকে কল চালিয়ে দিন, তারপর ইনশাল্লাহ দর্শক শ্রোতা আমরা আজকে কন্টিনিউর কিছু আলোচনা করব ইনশাল্লাহ। জি, নাম আমি চ্যানেল প্রায় প্রতিদিনই দেখি, আমার কাছে অত্যন্ত সুন্দর লাগে, আপনাদের কথাগুলো শুনতে আমার অত্যন্ত ভালো লাগে, পরিবার সবাই দেখে, আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমার নাম ইমরান, আমার বাড়ি চট্টগ্রাম।
মাদানী চ্যানেল অনুষ্ঠান ম্যানার্স, মাশাআল্লাহ খুবই সুন্দর অনুষ্ঠান। মাশাআল্লাহ। জি, নেক্সট কল। রাজশাহী বাগা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ কামরুজ্জামান। আমি আজকের অনুষ্ঠান ম্যানার দেখছি, আমার খুব ভালো লাগতেছে। এখান থেকে অনেক কিছু জানতে পারি ও শিখতে পারি। আমি অসুস্থ, আমার জন্য দোয়া করব। মাশাআল্লাহ, মারহাবা। জি, নেক্সট কল। ব্রাহ্মণবাড়িয়া জেলা বালসারামপুর থেকে বলছি। মাদানী চ্যানেল অনুষ্ঠান অনুষ্ঠানটা মাশাআল্লাহ অনেক সুন্দর, আমিও দেখি। আর অনুষ্ঠানটা আজকে মনোমুগ্ধকর লাগছে। শুকরিয়া দর্শক, অনেকের কল আমাদের মাঝে এসেছে। কল করার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। আজকের যে আলোচ্য বিষয়, এই আলোচ্য বিষয় হচ্ছে অসংখ্য বিষয়ের সাথে রিলেটেড। একটা আছে না, যেমন নামাজ একটা বিষয়, এরপরে রোজা একটি বিষয়, অথবা জাকাত একটি বিষয়। কিন্তু এই যে আদব অথবা আদবহীনতা, এটা এমন একটি বিষয়ের সাথে, এটা কখনো মা বাবার সাথে রিলেটেড, কখনো কোরআনের সাথে সম্পৃক্ত, কখনো বড় ভাইয়ের সাথে সম্পৃক্ত, কখনো ওস্তাদের সাথে, কখনো আপনার নারীদের মধ্যে যারা আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার খালা আছে, যারাই আছে, অর্থাৎ সকলের সাথে, ইভিন কি ঘরের সাথে, সমাজের সাথে, স্কুলের সাথে, স্কুল বলেন, মার্কেট বলেন, সকল স্থানের সাথে আজকে যে আলোচ্য বিষয়টা সম্পৃক্ত। আমি শুরুতে যে একজন বড় বদনসিব, যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে আপনার বেয়াদবি করার তার যে শাস্তি, ঈমান নষ্ট হওয়া, এর সাথে সাথে আল্লাহ পাক তাকে আপনার এমন শাস্তি প্রদান করলেন যে জমিন তার এই শরীরকে জমিন পর্যন্ত গ্রহণ করেনি। তো এই যে বিষয়টা, এটার সাথে যদি আমরা ক্রমান্বয়ে যদি আমরা দেখি যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমের গোত্রের যিনি বড় আলিম ছিলেন, ইবাদতকারী ছিলেন, তার মধ্যে একজন ব্যক্তি হিসাবে যে গুণগুলো থাকার প্রয়োজন, অনেক গুণে সে ভরপুর ছিল, কিন্তু একটি কারণে সর্বশেষ সে ধ্বংস হয়েছে। সেটা কি ছিল? সেটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সে বেয়াদবি করেছিল। লম্বা এক হিস্টোরি, আপনারা চেষ্টা করবেন আমাদের দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব যে কোরআনের আশ্চর্য ঘটনা বলে, এর মধ্যে সম্ভবত এই ঘটনা বালাউন বিন বাউরা এর ঘটনা, তার ধ্বংসের যে কারণ, যেটা কোরআনুল কারীমের মধ্যে ঘটনা এসেছে, যে তার যদি ইতিহাস যদি কেউ পড়ে, আজকে অনেক সময় মায়াদাল্লাহ আমরা অনেকেই অবাক হই যে এমন ব্যক্তি, এমন ব্যক্তিত্ব, এমন জ্ঞানী, সে নবীজির ব্যাপারে এটা কিভাবে বলতে পারলো? সে সাহাবীর ব্যাপারে, সাহাবিয়ার ব্যাপারে, বড় সম্মানিত কোনো ওলির ব্যাপারে অমুক ব্যক্তি এটা কিভাবে বলতে পারলো? আমরা অনেক সময় আমাদের সমাজে একটা পর্যালোচনা হয় যে কথাটা বলা উচিত হয় না, এটা আদবের খেলাফ। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটা আজকের ঘটনা নয়, এটা ইসলামের ইতিহাসে পূর্বেও অসংখ্য ঘটনা ঘটেছে। অনেক সম্মানিত ব্যক্তি অপদস্থ হয়ে, লাঞ্ছিত হয়ে দুনিয়ায় থেকে বিদায় নিয়েছে সম্মানিত ব্যক্তি অথবা সম্মানিত বস্তুর অসম্মানী করার কারণে। আর আল্লাহ পাক সেই ঘটনাগুলো আজও কোরআন এবং হাদিসের মধ্যে সেটা লিপিবদ্ধ করা হয়েছে, যাতে করে কখনো আমাদের দ্বারা কোনো প্রকারের কোনো বেয়াদবিমূলক আচরণ যাতে আমাদের দ্বারা প্রকাশ না পায়। তো এই জন্য যোগে যোগে আমাদের সাহাবা, বুজুর্গানে দিন, আউলিয়ে কামিলিনদের কাছে যারাই আসতেন শিক্ষা এবং দীক্ষার উদ্দেশ্যে, তো তাদেরকে আদবের বিষয়টি, যেমন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ফরমান যে একজন মা এবং বাবা তার সন্তানকে উত্তম আদব এর শিক্ষা এর চাইতে বড় কিছু আর দিতে পারে না। দেখেন এটাকে কত উদ্দে রাখা হয়েছে। বাচ্চা কিভাবে আদব কায়দা শিখবে? সে তার বাবাকে ফলো করবে, তার মাকে ফলো করবে। যখন দেখবে
স্বামী তার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে, জি আর স্ত্রী তার স্বামীকে শ্রদ্ধা, মোহাব্বত, ভালোবাসা প্রকাশ করছে, নিজেদের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই, ঝামেলা নাই, তো সন্তানের প্রতি এটা প্রভাব পড়ে। যে আমার মা বাবাকে কোনোদিন আমি ঝগড়া করতে দেখি নাই, কিংবা আমার বাবা আমার মাকে কোনোদিন আমার বাবার সাথে রাগায় কথা বলতে দেখিনি। অনেক সময় দেখবেন কি বড় হয়ে যায়, এরপরে বলে সারা জিন্দগি তো তুমি আমার বাবারে জ্বালাইছো, এরকম মানুষ সন্তান বলে, বা সন্তান বলে তুমি আমার মায়ের সাথে তুমি খুব দুর্ব্যবহার করো। এই যে একটা প্রভাব, যেগুলো হচ্ছে শিষ্টাচার এবং আদব, যেটা পারস্পরিক বন্ধনে আবদ্ধ থাকার কারণে নিজেদের মধ্যে থেকে অন্যের উপর এফেক্ট পড়ে, অন্যের উপর প্রভাব বিস্তার করে। সেজন্য আমাদের মধ্যে ওই জিনিসটা প্রতিফলন ঘটাতে হবে কাজে কর্মে, উঠতে বসতে চলতে ফিরতে, যেটা ইসলামী সংস্কৃতি, ইসলামী সিস্টেম, ইসলামী নিয়ম, এবং যেটা আদব এবং শিষ্টাচারের সাথে সম্পৃক্ত থাকবে। অন্যথায় মানুষের মধ্যে ওই যে ঘাটতি যখন ঘটবে, আদব থাকবে না, শিষ্টাচার থাকবে না, তখন ওই মানুষের গুরুত্বই থাকে না। জি জি, এই ব্যাপারে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর একটা বাণী এভাবে এসেছে যে জ্ঞান একটি নূর, জ্ঞান একটি নূর, আর আল্লাহ তাআলা এই নূর তাকে প্রদান করেন না যার মধ্যে বেয়াদবি রয়েছে। দেখেন, মানে একজন মানুষের যে জিনিসের মাধ্যমে হাদিসে পাকের মধ্যে এসেছেন যে আল ইলমুন নূর, যে এলেম হচ্ছে আলো, মানে এই আলো এটা এমন একটা জিনিস মানুষকে এত দামি বানিয়ে দেয়। কিন্তু ওই এলেমের নূর থেকে একটা হচ্ছে এলেম অর্জন করা, মায়াদাল্লাহ অনেকে তো কোরআন হাদিসের অনেক কিছু জানার পরও কিন্তু দেখা যাচ্ছে যে তার থেকে অনেক কিছু আপনার প্রকাশ পাচ্ছে, খারাপই অনেক সময় কি প্রকাশ পেয়ে যায়। কিন্তু যে একটা হচ্ছে এলেম, একটা হচ্ছে এলেমের নূরের প্রশান্তি আল্লাহ তাআলা যেটা তার সিনার মধ্যে আল্লাহ তাআলা প্রদান করেন। আর যাদের মধ্যে আদবহীনতামূলক আচরণ, যাদের মধ্যে আল্লাহ তাআলা তাকে সে এলেমের নূর থেকে তাকে কি করে দেয়, তাকে বঞ্চিত করে দেয়। তা আসলে আমরা যদি দেখি যে আপনার এর মধ্যে আছে আপনার, যেমন আমরা টিচারকে যদি নিই, আমরা ওস্তাদকে যদি আমরা নিয়ে নিই, আজকের আলোচনাতে একটা পার্ট হিসাবে, যেহেতু আমাদের স্কুল অথবা কলেজ হোক, যে কোনো স্থানে সবচাইতে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্টুডেন্ট। তো স্টুডেন্ট আপনার তার এক কামিয়াবি, তার এক সফলতা, তার এক সাকসেস তার সামনে। কারণ একজন স্টুডেন্ট যেভাবে স্বপ্ন দেখে, তার জীবনের যে স্বপ্ন সফলতার, কিন্তু যারা লেখাপড়া থেকে দূরে, তো তাদের অত বড় কোনো স্বপ্ন তেমন থাকে না স্টুডেন্ট। এখন স্টুডেন্টের কামিয়াবির সাথে যে আদবের যে একটা বড় সম্পর্ক, তো এই ব্যাপারে এসেছে যে যদি কোনো ব্যক্তি তার শিক্ষকের সাথে জীবনে কখনো তার দ্বারা বেয়াদবিমূলক আচরণ প্রকাশ পায়, তাহলে সেই ক্ষেত্রে তার যত নিয়ামত, যত বারাকাত সেটা নষ্ট হয়ে যাবে। দুনিয়ার কাজকর্মে সে অশান্তি, ব্যর্থতা, দুঃখ, দুর্দশা তার নেমে আসবে। দেখেন, এর আমরা যদি দেখি যে এখানে আপনার যদি কেউ ওস্তাদের সাথে, তার টিচারদের সাথে, সেটা কথার মাধ্যমে হোক, যে কোনো মাধ্যমে হোক, যদি তার দ্বারা হয়ে থাকে, কখনো যদি সংগঠিত হয়, একটা হচ্ছে সে রবের পক্ষ থেকে যে বরকত পাওয়া, রহমত পাওয়া, সেটা থেকে তো সে বঞ্চিত হবে। কিন্তু তার জীবনে কী আসবে, এক অশান্তি, ব্যর্থতা এবং তার দুঃখ দুর্দশা সেটা কি নেমে আসবে। আরটি ইবনে মাজাহ শরীফের একটি হাদিসে মোবারকা, যে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আলেমরা আল্লাহর রহমতের সাবি, যারা ওলামা, যারা হক ওলামা, যারা তাদের ব্যাপারে, আর যারা তাদের অসম্মান করে তারা আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে নেয়। যে আল্লাহ পাকের সন্তুষ্টিতে পৌঁছার মধ্যে যে একটা বড় বাধা, যে বাধাটা সেটা হচ্ছে আপন ওস্তাদ, আপন মসজিদের ইমাম, মুফতি, এই সকল ব্যক্তি যাদের সাথে আমাদের সম্পর্ক
যাদের থেকে আমরা শিক্ষা অর্জন করি। তো এই যে বিষয়, একজন মা একজন বাবা তার সন্তানকে যখন তাকে তালিম, তাকে শিক্ষা দেবে, সে তার ওস্তাদের সাথে কেমন আচরণ করবে। তো ওস্তাদের সামনে, আচ্ছা ওস্তাদ মিন শুধু এখানে মাদ্রাসার ওস্তাদ না, সকল প্রকার যারা মানুষকে জ্ঞানের শিক্ষা দিয়ে থাকে, তো কী হবে, তাদের সামনে কিভাবে দাঁড়াবে, আচ্ছা যখন কথা বলবে তো কথা বলার আন্দাজ কেমন হবে, আওয়াজ কতটুকু হবে। তো নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যে যখন সাহাবা একরাম যখন উপস্থিত হতেন, কথা বলতেন, স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরা হুজরাতের মধ্যে 1 থেকে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা কমপক্ষে 9-10টি আয়াত আল্লাহ যদি আমাদেরকে পড়ার তৌফিক দেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় দরবারে যখন সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান যখন উপস্থিত হবে, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যে আহ্বান করবে, সে আহ্বান করার পদ্ধতি কেমন হবে। 2টা পদ্ধতি, একটা হচ্ছে আদব, একটা হচ্ছে বেয়াদবি। আরেকটি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথোপকথন, কথা কিভাবে বলবে। ওই সাহাবী রসুল যখন কোরআনুল কারীম আয়াত যখন নাজিল হলো, যে যখন তাদের কণ্ঠস্বর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠস্বর থেকে উঁচু হবে, তখন তাদের সমস্ত আমল যে নিষ্ফল হয়ে যাবে, তারা বুঝতেই পারবে না। যখন ওই সাহাবী রসুল দেখে সাহাবায়ে কেরামের আদব কেমন ছিল, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে আজকে যদি কোনো ব্যক্তি আদবহীনতা থেকে যদি বেরিয়ে আসতে চায়, তখন তাদের আইডল হিসাবে সাহাবায়ে কেরামকে সে সামনে পেশ করতে পারে। ওই ব্যক্তি সাহাবী রসুল যখন তিনি জানতে পারলেন, জানার পর তিনি বললেন যে আমি শেষ। অনেক দিন থেকে অনুপস্থিত ছিলেন, নাইম ভাই, অনেক দিন থেকে ওই সাহাবী রসুল অনুপস্থিত ছিলেন, তিনি কানে একটু কম শুনতেন, এমন ব্যক্তি ছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার ব্যাপারে জানতে চাইলেন যে দেখা যাচ্ছে না, তো সম্ভবত তিনি আপনার হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোত্রের লোক ছিলেন এই ধরনের। তিনি যখন খবর নিয়ে যখন জানতে পারলেন, তার কাছে গেলেন, বললেন যে আমি ধ্বংস হয়ে গেলাম। বলে কিভাবে? বলে তুমি কি এই আয়াতে মোবারকা শোনো নাই, যার কণ্ঠ হুজুরের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠের চেয়ে উঁচু হবে, তখন তার সমস্ত আমল কি বিনষ্ট হয়ে যাবে। আমি তো শেষ। দেখেন, মানে সাহাবায়ে কেরাম ওই বিষয়কে কিভাবে গ্রহণ করেছে ঈমানের সাথে। আর এই ঘটনা যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে যখন বলা হলো, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাকে সুসংবাদ দিয়ে আসো, যে সুসংবাদ দিয়ে আসো। কিসের সুসংবাদ? তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে আসো। দেখেন, তা মূলত হচ্ছে যে এই যে আপনার আদব এবং শিষ্টাচারের যে বিষয়, সেটা আমার ওস্তাদ হোক অথবা আপনার পীর মুর্শিদ যারা আছে তাদের হোক, এরপরে আমাদের ইলমে শরীয়তের ইমামগণ, ইলমে তরিকতের ইমামগণ, সাহাবাগণ, যুগের মুজাদ্দিদগণ, তো এই সকল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাকাম মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। কিন্তু আমরা যদি এর পরে যারা সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আপনার হাদিসের ইমামগণ, তাফসীরের ইমামগণ, যুগের মুজাদ্দিদগণ, শরীয়তের ইমাম, তরিকতের ইমামগণ, তো ইনাদের আপনার সাথে কথা বলা অর্থাৎ দণ্ডায়মান হওয়া, ইনাদের সম্পর্কে কোনো একটা বিষয়ে আলোচনা করা, এর আগে আমাদেরকে আমাদের আদবের বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। কেন এটা কোরআনের শিক্ষা, যে উত্তম শ্রেষ্ঠ ব্যক্তিদের সামনে কিভাবে কথোপকথন করতে হবে শিক্ষা। তা আমরা আল্লাহ পাক আমাদেরকে বিষয়গুলো খেয়াল রাখার এবং এর উপর আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দিক। আমরা ইনশাআল্লাহ একটু কালাম শ্রবণ করব, আর এরপরে ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা আরও কিছু আলোচনার দিকে আমরা যাব। বিশেষ করে মা বাবা, আমরা যে সন্তানের মা বাবার সাথে আদবের যে বিষয়গুলো, কথোপকথন, এই বিষয়গুলো আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ আলোচনা করার জন্য। জি, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
सल्लल्लाहु अलैका या कीजे मोहन तुम्हार दरबार है रसूले अरबी कीजे मोहन तुम्हार दरबार है रसूले তোমার দরবার দয়ার ভান্ডার তোমার দরবার দয়ার ভান্ডার হে রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি অসহায়দের তুমি সহায় হে রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি দুঃখীদের প্রতি তুমি উদার হে রাসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি দো জাহানে তুমি বাদশাহ হে রাসূলে আরবি তুমি নবীদের सरदार है रसूले अरबी तुमी नबीদের सरदार है रसूले अरबी অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় অশ্রু ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায় দিও মোরে তোমার দিদার হে রাসূলে আরবি দিও মোরে তোমার দিদার হে রাসূলে আরবি তোমার আশিকরা কাঁদে আসতে তোমার প্রিয় মদিনায় তোমার আশিকরা কাঁদে আসতে প্রিয় মদিনায় দেখাও তাদের তোমার দরবার হে রাসূলে আরবি দেখাও তাদের তোমার
দিও দয়ার দৃষ্টি হে নবী আতারে প্রতি দিও দয়ার দৃষ্টি হে নবী বলে দাও তাকে তোমার গোলাম বলে দাও তাকে তোমার গোলাম হে রাসূলে আরবী কি যে মহান তোমার দরবার হে রাসূলে আরবী তোমার দরবার দয়ার ভণ্ডার হে রাসূলে আরবী আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমাদের অনুষ্ঠান মেনার্স আর আজকে যে বিষয় হচ্ছে শিষ্টাচারহীনতা, অর্থাৎ বিপরীত যারা তারা ক্ষতিগ্রস্ত লাঞ্ছিত, অর্থাৎ আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যায়, যদি মা বাবার ক্ষেত্রে হোক, ওস্তাদের ক্ষেত্রে হোক, কিতাবের ক্ষেত্রে হোক, অর্থাৎ যে কোনো বরকতময় জিনিসের আদবের বিপরীত কাজ করা। কিছু আমাদের বুজুর্গানের দিন আউলিয়ে কামিলিন ছাত্র কর্তৃক ওস্তাদের সাথে আদবহীনতার যে ক্ষতিগুলো কয়েকটি ইনশাআল্লাহ দর্শক শ্রোতা আমরা চেষ্টা করব মনে সকাল শুনবে, ইনশাআল্লাহ আবার আমরা নাইমুল হায়দারের কাছে আসবো আবার আলোচনাতে। ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আমরা শুনলাম, ইমাম মালিক রহমতুল্লাহ তাআলা গেলে তিনি কি বলেন, আল্লাহু আকবার, তিনি বলেন যখন শিক্ষকের সামনে উচ্চ স্বরে কথা বলতাম, ইমাম মালিক নিজের অভিমত বলেন, যখন শিক্ষকের সামনে উচ্চস্বরে কথা বলতাম তখনই অনুভব করতাম যে আমার হৃদয় থেকে জ্ঞান উঠে যাচ্ছে। আল্লাহ আল্লাহ। এবার তিনি কি বলেন, অর্থাৎ শিক্ষকের সামনে বেয়াদবি করলে জ্ঞান হারানোর আশঙ্কা থাকে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ তাআলা গেলে তিনি বলেন, যে ব্যক্তি শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল নয় সে কখনো জ্ঞানী হতে পারে না। নাম্বার 3, ইমামে গাজ্জালি রহমতুল্লাহ তাআলা গেলে ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লেখেন, শিক্ষকের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছাত্রের জন্য বাধ্যতামূলক, কারণ শ্রদ্ধা ছাড়া জ্ঞান কখনো আসে না। এরপরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম তিনি মানে উস্তাদ শিক্ষকের সম্মানকে এত বাড়িয়েছেন, মানে এই কথা বলে আল্লাহ 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 কি বললেন, যে ব্যক্তি আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমাকে তার দাস বানিয়ে নিয়েছে, মানে আমি এখন তার গোলামের মধ্যে চলে এসেছি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এটা অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ পাক আমাদেরকে সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহান বাণী আল্লাহ আমাদেরকে শ্রদ্ধার সাথে আমল করার তৌফিক দিক। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ তাআলা গেলে তিনি বলেন, যা হিলিয়াতুল আউলিয়ার মধ্যে এসেছে, যে ব্যক্তি শিক্ষকের প্রতি বেয়াদবি করে সে ব্যক্তি কখনো তার জীবনে শান্তি পাবে না। নাম্বার 6, ইবনে জামা রহমতুল্লাহ তাআলা গেলে তিনি বলেন, শিক্ষকের অধিকার মা বাবার অধিকারের মতোই। মা বাবা জন্ম দেন আর শিক্ষক আত্মাকে জ্ঞানের আলো দ্বারা আলোকিত করে। দেখুন যে আমাদের বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিন যারা ওলামাদের মধ্যে প্রথম শ্রেণীর, যাদের নাম আমরা শোনালাম, যাদেরকে যারা হচ্ছে সাধারণ মানুষের রাহবার পথ প্রদর্শক, যাদেরকে অনুসরণ করলে একজন মানুষ কি পায়, একটি সঠিক একটি সুন্দর রাস্তা পায়। এই যে একটি সাইট, এটার সাথে আমরা প্রত্যেক বিষয়গুলোকে এখানে অর্থাৎ টিচারের ব্যাপারে আসলো, ওস্তাদের ব্যাপারে, এটার সাথে সাথে যদি আমরা প্রত্যেকটা জিনিসকে আমরা নিয়ে নিই, আমরা বড়
ভাইকে নিয়ে নিই, আমরা মাকে নিয়ে নিই, বোনকে নিয়ে নেব, আমরা আউলি একরাম, বুজুর্গানে দিন যারা রয়েছে, সাহাবা একরাম থেকে শুরু করে এরপরে বরকতময় যে স্থানগুলো, ইনশাল্লাহ আমরা নাইমুল হায়দার ভাই থেকে শুনবো যে অনেক বরকতময় জিনিস, কেউ আদব করে, কেউ আদব করে না। তাই যে আল্লাহ বুজুর্গ দুনিয়ার মধ্যে তশরিফ নিয়ে এসেছেন, তাদের জীবনে যদি আপনি অধ্যয়ন করেন, জি, তো বেশিরভাগই এই জিনিসটায় চোখে পড়বে যে কেউ একবারে সারা রাত ইবাদত করতে 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 ওলি আল্লাহ হয়ে যায়নি। জি, অর্থাৎ ওলি আল্লাহ এর মধ্যে রয়েছে যারা আদব এবং শিষ্টাচারিতার মধ্যে রয়েছে। জি, যার মধ্যে আদব শিষ্টাচার নাই সে তো বলি নয়, সে তো মনে করেন বলি, তার মধ্যে তো কিছুই নেই, কিছু নেই। অথচ দিন ইসলাম আলহামদুলিল্লাহ আদবওয়ালারাই সম্মানিত, আদবওয়ালারা আল্লাহর পছন্দনীয়, সেজন্য আদব এবং শিষ্টাচার বজায় রাখতে হবে। একবার এক ওলি আল্লাহ, জি, সম্মান প্রদর্শন কাকে বলে? একে অপরকে রেসপেক্ট করাটা আমাদের আগেরকার নেককার বান্দারা শিখাচ্ছে। জি, তো এখন তো সমতল হুজুখানাগুলো এইভাবে থাকে, একটার পর একটা সিরিয়াল। জি, তো আগেরকার সময় তো এত সেট আপ ছিল না, কিছু উঁচু কিছু উঁচু নিয়ে ছিল। হুম, তো এক সাধারণ ব্যক্তি ওযু করতে নামলেন, সে ওযু করবে, দেখছেন পাশে এক আল্লাহর নেক বান্দা সে ওযু করছে। তো সে খেয়াল করলো আমি কুলি করব, আমি ওযু করে আমি আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো ধৌত করব, আর আমার প্রবাহিত পানি একজন ওলি আল্লাহর পানিকে বাইয়ে নিয়ে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? সে কি করলো, ওলি আল্লাহ যেদিকে উপরে আছে ওলি আল্লাহকে উপরে রেখে সে নিচের দিকে গেল, আল্লাহ আল্লাহ, বরঞ্চ যাতে আমার প্রবাহিত পানি অর্থাৎ আমার ব্যবহৃত পানির ঢেউ যাতে ওলি আল্লাহর পানিকে প্রবাহিত না করে, বরঞ্চ ওলি আল্লাহ যে নেক আল্লাহর নেক বান্দা যে ওযু করছে তার পানিটা যেন তার পানিকে প্রবাহিত করে ধাক্কা দিয়ে নিয়ে যায়। অর্থাৎ একটা আদব, বড়দের প্রতি সম্মান, বুজুর্গদের প্রতি রেসপেক্ট এবং তাদের প্রতি একটা আত্মবিশ্বাস নিয়ে, অনেক বড় আশা নিয়ে যে হতে পারে এটার কারণে আল্লাহ তাআলা আমার গুনাহ মোচন করবে, অর্থাৎ এনাকে সম্মান করার কারণে আল্লাহ পাক আমার গুনাহ, কারণ আমি তো গুনাহগার, আমি উযু করব আর আমার উযুর পানিগুলো গিয়ে ওলি আল্লাহর যেখানে পানি ব্যবহৃত করতেছে, হ্যাঁ, ওটার সাথে মিশ্রিত হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব? তো এটা হচ্ছে সেজন্য সে নিচে নেমে আসলো। এই যে বললাম না, আল পৃথিবীর জমিনের মধ্যে যারা তশরিফ নিয়ে এসেছেন ওলি আল্লাহগণ, তারা মূলত আদবওয়ালা ছিল, শিষ্টাচারওয়ালা ছিল, সেজন্যই তাদেরকে আমরা আল্লাহর নেক বান্দা হিসেবে তারা পরিচিত। এখন এই যে শিষ্টাচার কিংবা আদব, এটার গুরুত্বটা কেমন? ইসলামী দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ এবং সামাজিক প্রেক্ষাপটেও এটার গুরুত্ব অনেক। যেমন সামাজিক যদি সম্প্রীতি বজায় রাখতে চায়, আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোসাইটি কিভাবে মেনটেন করতে হবে, পারিবারিক কিভাবে আমি মেনটেন করব, আমি কিভাবে রাষ্ট্রীয় জীবন অতিবাহিত করব, রাষ্ট্র কিভাবে মেনটেন করতে হয়, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে জানিয়েছেন। শুধু তাই না, তিনি করে দেখিয়েছেন। মসজিদে নববী শরীফে বসে বসে পুরা দিন ইসলাম এবং পুরা তথা রাষ্ট্রকে কিভাবে তিনি কোন পর্যায়ে কিভাবে রাখা দরকার, কি করা দরকার, আদব শিষ্টাচারিতার মধ্যে থেকে সেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন এবং তারবিয়াত সাহাবায়ে কেরাম রয়েছে। তো একটা সমাজের সম্প্রীতি বজায় রাখার জন্য পরস্পরকে সম্মান করতে হবে, শ্রদ্ধা করতে হবে, এর মাধ্যমে সমাজের শান্তি এবং সম্প্রীতি বজায় থাকবে। কিন্তু বর্তমানে আপনি দেখবেন সামাজিক সম্প্রীতি এজন্যই নষ্ট হচ্ছে, মারামারি হানাহানি কেন হচ্ছে, কেউ কাকে গুরুত্ব দিচ্ছে না। অর্থাৎ ম্যানার্স যেটা, ইসলামিক ম্যানার্স যেটা আছে, অপরকে গুরুত্ব দেওয়া, এমনকি আপনি অপরকে গুরুত্ব দেওয়া তো এত বেশি গুরুত্বপূর্ণ। দিন ইসলাম আমাদেরকে কি শেখাচ্ছে? বলছে একজন কথা বলছে, তো সে কথাটা শেষ করার পূর্বে নিজের কথাটা শুরু করে দেওয়া, এটা ম্যানার্সের মধ্যে পড়ে না, এটা আদব শিষ্টাচারিতার মধ্যে পড়ে না। বরঞ্চ যে কথা বচন শুরু করেছে, যে স্পিক করছে, তার কথাটা এন্ড হবে, তার পরবর্তীতে নিজের কথাটা শুরু করবে। তো দিন ইসলাম যেখানে কথা বলা শেখাচ্ছে, কখন কথা বলা শুরু করবে, কতক্ষণ শুনতে হবে, যেখানে দিন ইসলাম এই জিনিসটা ভদ্রতা, আদব, তারপরে শিষ্টাচারিতা শুধু কথা বলার ধরনের মধ্যে শেখানো হচ্ছে, সেখানে একে অপরকে গুরুত্ব দেওয়ার, যদি সেটা সাধারণ মানুষ হয়,
যদি সে প্রফেশনাল লোক হয়, যদি সে মুরব্বী হয়, সে বয়োজ্যেষ্ঠ হয়, কিংবা দেখা যাচ্ছে সে একজন লেখাপড়াওয়ালা এলিট পার্সন হয়, তখন তার সাথে কিভাবে আদব রক্ষা করতে হবে, তার সাথে কিভাবে আপনার সম্প্রীতি বজায় রাখতে হবে। এরপর শুধু এটা নয়, যদি সেটা বাবা হয়, সে যদি শিক্ষক হয়, সে যদি পীর সাহেব হয়, তাহলে মানুষ বেদে, মানুষের গুণ বেদে, সম্মান বেদে এক একজনকে এক এক সম্মানের অধিকারী। তো এটা ইসলামী ম্যানার্স, আদব শিষ্টাচার থেকে শিখে যায়। সেকেন্ড হচ্ছে একটা হাদিস অ্যাড করব আপনার সাথে, স্মরণে আসছে জন্য বলে দিচ্ছি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, 3 ব্যক্তিকে সম্মান করো। বললেন যে আলিমকে এলেমের কারণে সম্মান করো, বয়োবৃদ্ধ যারা তাদেরকে বয়সের কারণে সম্মান করো, আর এলাকার যারা ন্যায় পরায়ণ, যারা শাসক, যারা মানুষের খেদমত করে, মানুষের জন্য পরিশ্রম করে, ন্যায় যারা নীতিবান, তো তাদেরকে তাদের ওই দায়িত্বর কারণে, ক্ষমতার কারণে তাদেরকে কি করো, তাদেরকে সম্মান করো। আলিমকে তার এলেমের কারণে, বয়োজ্যেষ্ঠদেরকে তার বয়সের কারণে। যখন নাইমরা যদি এটা যদি আমাদের সমাজে শুরু হয়ে যায়, বলেন সমাজের সম্প্রীতি বজায় থাকবে, শিষ্টাচারিতা বজায় থাকবে। আর যদি শিষ্টাচারিতা নাই থাকে, অ্যাবসেন্ট হয়, সেক্ষেত্রে তো মারামারি, কাটাকাটি, অন্যায়, সন্ত্রাস, রাহাজানি, যেগুলো বর্তমান দৃশ্যপাঠ হচ্ছে চারিদিকে, এগুলো হতেই থাকবে। তো বর্তমান প্রেক্ষাপট যদি আমরা মেনটেন করতে চাই, তো আমি মাদানী চ্যানেল দর্শক শ্রোতা আপনাদেরকেও বলবো, আমরা আমাদের সন্তানদেরকে ম্যানার্স শেখাই। কোন ম্যানার্স? যেটা ইসলামী ম্যানার্স, যেটা আদব, শিষ্টাচারিতা। বিশেষ করে বলছে শিষ্টাচারিতা শেখালে কি হয়, পার্সোনালিটি, নিজের পার্সোনালিটি ডেভেলপ হয়, নিজের ব্যক্তিগতভাবে উন্নয়ন হয়। যেমন অনেক সময় দেখা যায় ছোটোবেলা থেকে যারা শিষ্টাচার, তখন তারা একটা কথা বলতে গিয়েও সে অনেক চিন্তাভাবনা করে কথা বলে, যদি বা কথার সেন্টেন্সটা অল্প, এই অল্প কথার মধ্যে সে অনেক কিছু বুঝাই দিতে পারে। আর অনেকে দেখবেন সারাদিন কথা বলতেই আছে, তার কথার কোনো পাত্তা নেই, গুরুত্ব নেই। কারণ কি, সে ছোটোবেলা থেকে আদব শিষ্টাচার শিখে নেয়, সেটা নিজের মা বাবা থেকে শিখে, এবং সেজন্য এটা রাখবে। আচ্ছা, এরপর আছে যদি কি হচ্ছে, আচ্ছা আমার সুনাম হোক। আচ্ছা, একটা হচ্ছে খ্যাতি ছড়িয়ে পড়ুক, নিজ থেকে চাওয়াটা কিন্তু মানা আছে, আমার সুনাম প্রসিদ্ধি হোক, এটা কিন্তু ইসলামী দৃষ্টিকোণ থেকে নিজ থেকে নিজে কিছু আশা করা, বাবা সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, নিজে আমি আশা করতেছি যে এই ভাইটা আমাকে সালাম করুক, আমি আশা করতেছি ইমরান ভাই আমাকে একটু প্রশংসা করুক সবার সামনে। এই যে নিজের আত্ম বলে না, হুব্বে যা বলা হয়, যেটাকে নিষেধ, আত্মপ্রশংসা কেউ করুক সেটা আমি কামনা করছি, সেটা নিষেধ আছে। আর যদি আমার গুণে, আমার কর্মে, আমার চেষ্টা, আমার দক্ষতায় যদি বাইরের লোক আমাকে সম্মান করে, আমাকে রেসপেক্ট করে, চারিদিকে আমার নাম সুনাম ছড়িয়ে যায়, সেটা কিন্তু মানা নেই। কারণ এটা আমি চাচ্ছি না, আল্লাহ পাকের আমার কর্মের কারণে হচ্ছে। তো যেটা বলছিলাম, ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মানুষের যখন সে শিষ্টাচারপূর্ণ হবে, তার আচরণবিধি যখন সুন্দর থাকবে, তো সমাজের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়তে হবে, বেড়ে যাবে, তার পার্সোনালিটি ডেভেলপটা বেড়ে যাবে। তার একটা বলে না ফেস ভ্যালুটা এমনি হয়ে যায় না, এটা নিজের দক্ষতা, গুণ, কর্ম কার্যকলাপের মাধ্যমে সেটা আস্তে আস্তে ডেভেলপ হয়। এবং দ্বীন ইসলাম এটাই বলছে যে আমি যখন চলবো, আমি যখন কথা বলবো, আমি যখন বড়দের সাথে কীরকম, ছোটদের সাথে কীরকম, অফিস মেনটেন কীরকম, তো মোটামুটি আদব বলা হচ্ছে। শুধু যারা আদবওয়ালারাই হচ্ছে একবারে মানে ফার্স্ট ক্লাসের মধ্যে যারা আছে, শ্রেণীর মধ্যে আমরা শ্রেণীভেদ করি, তো আদবওয়ালারাই হচ্ছে সম্মানিত ব্যক্তি এবং বড় আদবওয়ালাকে। তো পৃথিবীর জমিনের মধ্যে যত আল্লাহর বান্দা এসেছেন, এর মধ্যে সবচেয়ে উচ্চ আলা দরজার কারা? যারা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং যারা রসুল এবং নবী এবং রসুলদের যিনি সর্দার সৈয়দুল মুরসালিন রাহমাতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আদবের ভান্ডার, আদমের খনি, শিষ্টাচারিতার খনি হচ্ছে আমাদের রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইনার জীবনে যদি আমরা ফলো করি, ইনার সিরাতে মুস্তাফা দাওয়াত ইসলামের প্রকাশনা করেছেন সিরাতে মুস্তাফা কিতাব, আমরা এটা অধ্যয়ন করি, তো একজন মানুষের আদব শিষ্টাচারিতা করলে ফায়দা কি, এবং এটার অ্যাবসেন্ট আজকে বলে না শিষ্টাচারহীনতা। তো শিষ্টাচারহীনতা যদি, অর্থাৎ এটা যদি না থাকে, শিষ্টাচারতা না থাকে, তাহলে এর ক্ষতি ভয়াবহ, সেটা কি আমরা বুঝতে পারবো। এবং বর্তমান প্রেক্ষাপটে অলরেডি ঘটে যাচ্ছে চারিদিকে, বিভিন্ন জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি এদিকে এটা সমস্যা ওঠে, কারণ সে শিষ্টাচার পায় নাই, আদব পায় নাই, আখলাক পায় নাই। তো এগুলো সবগুলো ইসলামী ম্যানার্সের মধ্যে গণ্য হয়। আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার এবং ইসলামের আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা প্রত্যেক যুগে
যে যা নিয়ামত পেয়েছে আদবের কারণে পেয়েছে, যা হারিয়েছে বেয়াদবের কারণে হারিয়েছে। যেটা আমাদের দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠা মক্তবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত সিরাতে মুস্তফা যে কিতাবটা প্রকাশিত হয়েছে, আমাদের নাইমুল হায়দার ভাই বলেও দিলেন যদি সম্ভব হয় এই কিতাবটি অধ্যয়ন আমরা করব। সেখানে যেভাবে আদবের নিয়ামত আবার বেয়াদবির ক্ষতির ঘটনা সেখানে পাবেন, আমি পড়েছি সেখানে। আচ্ছা, এটা তো শুধু শিখাচ্ছে না, জি, প্রথম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কেমন আদবওয়ালা ছিলেন, মানে আমার রসুলের সিরতের উপর, জি, আমার নবী কেমন আদবওয়ালা, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আন্দাজ, এবং এটাই তো মেইন। এবং এর মানে প্র্যাকটিক্যাল সাহাবায়ে কেরামকে করে করে কি দেখিয়েছেন। সেখানে কিতাবে এমন এক ঘটনা, পারস্যের বাদশাহ, এটা অন্যান্য যেহেতু একটা ঐতিহাসিক হিস্টোরি অনেকেই জানেন, যে যার কাছে যার নাম সম্ভবত ছিল পারভেজ, এ ধরনের নাম ছিল। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার অনেক দেশের বাদশাহদের কাছে চিঠি প্রেরণ করেছেন। যাদের কাছে চিঠি প্রেরণ করেছে তাদের মধ্যে এই পারস্যের এই বাদশার কাছেও চিঠি প্রেরণ করা হয়েছে। আল্লাহ পাকের পানা, তার চিঠির সাথে সে ওই সাহাবী রসুল, যে সাহাবী রসুলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, তার সামনে এটার অবমাননা করা হয়েছে, বেয়াদবি। আচ্ছা, বেয়াদবি যে করা হলো, কিভাবে বেয়াদবি করার পরে সে চিঠি মোবারক, দেখেন নবীজির পক্ষ থেকে চিঠি, সে চিঠিকে সে টুকরো টুকরো করছেন। হাদিসে পাকের মধ্যে এই যে এক টোটাল একটা বড় হিস্টোরি, আমি এর মূল যেটা সেটাই বলে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই বার্তা গেল, সেই চিঠির প্রতি উত্তরে খারাপ শব্দ বলেছে, অথবা চিঠিকে টুকরো টুকরো করেছে। রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান থেকে যেটা বের হয়, আল্লাহ পাক সেটা কি করে নেয়, কবুল করে নেয়। কীভাবে কবুল হলো? যে যাতে করে তার রাজত্বকে যে টুকরো টুকরো করে দেওয়া হয়, বেশি দিন হয়নি। তার ওই রাজত্ব, যে রাজত্বের সে পারস্যে সে বাদশা ছিল, সেটা খণ্ডে খণ্ডে বিভক্ত হয়ে গেছে। মানে সেখানে এমন অবস্থা সৃষ্টি হয়েছে, তার আপন সন্তান প্রথমে তাকে খুন করেছে, সে রাজত্ব নিয়েছে। এরপরে সে রাজত্বটা যুদ্ধ বিগ্রহ বিভিন্নভাবে এক প্রকারে বিক্ষিপ্ত আকারে সেটা ধারণ করেছে, বেশি দিন হয়নি। দেখেন, এই যে একদিকে আমরা যদি সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানদেরকে দেখি, আদবের কারণে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হয়েছেন, অন্যদিকে যারা বেয়াদবি করেছেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাইম ভাই যে দুই শাহজাদী, আপনার উতবা উতাইবা, আবু লাহাবের দুই ছেলের কাছে, তখন ইসলামের শরীয়তে যে বিধান ছিল নিকাহের মধ্যে ছিলেন, যখন সম্ভবত যখন আপনার সূরা লাহাব নাজিল হলো, যখন আল্লাহ পাক যখন তাদের উপরে কঠোর এই যে শব্দ চয়ন করা হলো, সে অসন্তুষ্ট হয়ে আপনার তার ছেলেদেরকে যখন বলল যে দুই কন্যাকে যখন দিয়ে আসার জন্য, এর মধ্যে একজন সে বেয়াদবি করেছে, একজন তো স্বেচ্ছায় পাঠিয়ে দিয়েছে, আরেকজন তার আচরণ কথার মধ্যে বেয়াদবি, এমন বেয়াদবি ছিল হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে কষ্ট পেয়েছে। মুখ থেকে একটা শব্দ বের করেছে যে তাকে কি খাক, বাঘে খাক, এ ধরনের একটা মানে জন্তু যা খেয়ে নেক, এরকম একটা শব্দ বলেছে। এটা যখন সে জানতে পারলো আবু লাহাব, সে কী করলো, সে তার সন্তানকে, তখন একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছে, ওই কাফেলার সাথে সেখানে রওনা করলো এবং বলল যে যখন তোমার রাত্রে ঘুমাবে তখন আমার সন্তানকে একেবারে মধ্যখানে রাখবে, হেফাজতে রাখবে, যাতে কোনো তার ক্ষতি না হয়। দেখেন, রাতের বেলা যখন ঘুমিয়ে গেল, এর নিকটস্থ কোনো একটা স্থান থেকে, জঙ্গল থেকে একটা জন্তু, একটা বাঘ হোক, সিংহ চলে আসলো। আসার পরে কিতাবের মধ্যে লেখা হচ্ছে যে সেখানে এক একজন মানুষের পাশ থেকে ঘ্রাণ নিচ্ছে, যে মানুষ কোনটা, যে রসুলের সাথে বেয়াদবি করেছে সেই মানুষ কোনটা। যখন এর কাছে যখন আসলো, আবু লাহাবের ছেলের কাছে যখন আসলো, তাকে মুহূর্তের মধ্যে কি করা হলো, সে বাঘ, সে জন্তু তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়ে সেখান থেকে কি চলে গেল। এই যে আমরা কোরআন এবং হাদিসের যে ঘটনাগুলো আমরা জানি, শুনি,
যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আমরা যদি নিরাপদ থাকতে চাই, আমরা যদি আল্লাহ পাকের রহমতের মধ্যে থাকতে চাই, নিয়ামতপূর্ণ হতে চাই, তাহলে সর্বদিক থেকে আমরা আদবের মধ্যে চলে আসি। আদবের মধ্যে চলে আসি। আমাদের চলন, আমাদের বলন, আমাদের যা কিছু আমরা সর্বক্ষেত্রে চেষ্টা করি যে যারা আদবওয়ালা তাদের সঙ্গে আমরা বসি। আপনার একটা প্রশ্ন থাকতে পারে যে আমি কিভাবে আমার মধ্যে এই আদবগুলো আসবে। যেমন দুই ব্যক্তি, এক ব্যক্তি মুরব্বীদের সামনে দিয়ে যখন হাঁটে তখন সে একটু আদবের খেয়ালে হাত দিয়ে একটু নিচু হয়ে যায়। আচ্ছা, এটা কিন্তু মুরব্বী না, সকল মানুষ পছন্দ করে যে না এই ব্যক্তি তার মধ্যে। আরেকজন সে হেঁটে যাচ্ছে, এখন এই যে শুধু একটা উদাহরণ দিলাম, প্রথম ব্যক্তি সেও মানুষ, দ্বিতীয় ব্যক্তি নাইম ভাই সেও মানুষ, কিন্তু প্রথম ব্যক্তি সে পুরুষ হোক অথবা মহিলা হোক, মানুষ তাকে রেসপেক্ট করবে, তাকে বলবেন এর মধ্যে আল্লাহ পাক এর মধ্যে আদব রয়েছে, তাকে তার মা বাবা ভালো কিছু শিক্ষা দিয়েছে, তার ঘরের মধ্যে তার ঘরের বাসিন্দারা যারা তারা সম্ভবত ভালো মানুষ। সে এভাবে আবার একই ধরনের মানুষ যখন সে স্মোকিং করানোর সময়, সে যখন কোনো বয়স্ক ব্যক্তিকে দেখে, সমাজে গণ্যমান্য ব্যক্তিকে, এ ধরনের কোনো ব্যক্তিকে যখন সে দেখতে পায় তখন সে লুকিয়ে ফেলে, নিজেকে আড়াল করার চেষ্টা করে যে যাতে কোনো প্রকার জেনে না যায় আমার মসজিদের ইমাম সাহেব অথবা একজন হাফেজ কোরআন আলিমে দিন বুক ফুলে বলে আমার জিনিস আমি খাইতেছি, কার কি আসে। কিন্তু আজকে যদি আমরা দেখি ওই যোগগুলা কেন খতম হয়ে যাচ্ছে, কেন শেষ হয়ে যাচ্ছে? আজকে মনে করেন যে ওপেনিংভাবে এসে ওই আচরণগুলা করা, অহংকার করে বৃদ্ধদের সামনে, মা বাবার সামনে, পরিবারের বড় ভাইয়ের সামনে যে কথাগুলো আপনার বলা হচ্ছে। তো এখন আমাদের সমাজের যে প্রেক্ষাপট, সামাজিক যে অবস্থা, এর থেকে আমরা যদি চাই, বিশেষ করে এই রোগের রোগী যারা হচ্ছে যুব সমাজ, এখন বাস্তবতা হচ্ছে সবাই নিজেকে সবাই আদব করুক, সম্মান করুক, কিন্তু সবাই চায়। কিন্তু আমি কাউকে সম্মান করব কিংবা কার ব্যাপারে আমি আদব, শ্রদ্ধা, ভক্তি রাখবো, ছোটদের ব্যাপারে একটু কেয়ার করব, এই জিনিসটা চাচ্ছি না। কিন্তু কি চাই, শুধু আমাকে আদব করুক সবাই, আমাকে একটু সম্মান করুক। সম্মান নিতে চাওয়া, তো সম্মান কখন পাবে? বলা হচ্ছে যে অপরকে সম্মান করে না, যে ছোটদের স্নেহ করে না, বড়দের আদব করে না, স্নেহ করে না, রেসপেক্ট করে না, তো মানুষ তাকে সম্মান করবে না। সম্মান এটা হচ্ছে একটা ব্যক্তি বিশেষের একটা গুড়িল। এই গুড়িলটা কীভাবে অর্জন হয়? একদিনে হয় না, তার কাজ, কর্ম, গুণ, কর্মকাণ্ডের মাধ্যমে সেটা প্রতিফলিত হয়, প্রস্ফুটিত হয়। এখন আমি এর সাথে দুর্ব্যবহার করে দিলাম, একে একটা বলে দিলাম, ওরে একটা বলে দিলাম, এরে এমন ওরে তেমন, তো মানুষ ভালোভাবে নিবে না। যখন দেখবে একজন সাধারণ, আপনি এটা দেখেন, যখন সাধারণ মানুষ আছে, একজন এলাকার সম্মানিত আলিম সম্প্রদায় আছে, দেখবেন আলিম সম্প্রদায়ের সাথে মানুষ কিভাবে সম্মানসূচকভাবে কথা বলছে। একই বয়সের, একই এজের তো আরও একজন বান্দা আছে, তার সাথে তো এমন করছে না, তার সাথে এমন কথা বলছে না। কারণ কি? কারণ যে আলিম সম্প্রদায় কিংবা সম্মানী ব্যক্তি, সে আদব রক্ষা করে বিদায় সবাই তাকে আদব করে, তাকে সম্মান করে। কিন্তু আরেকজনকে কেন করছে না? নিশ্চয় তার কথার ধরন, চলন বলনের মধ্যে কিছু কি আছে, ডিস্টার্ব আছে, সমস্যা আছে। কিন্তু অর্থের কারণে হয়তো মানুষ থেকে সালাম দিয়ে চলে যাচ্ছে, কিন্তু মূলত ওই সালাম সম্মানের কারণে নয়, তার টাকার বা প্রভাবের কারণে হয়তো মানুষ চোখ লজ্জার কারণে দিচ্ছে, কিন্তু মূলত তার উপর শান্তি বর্ষিত হোক, মানুষ অন্তর থেকে এটা বলছে না। জি, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দিক। অনেক কিছুই বলার ছিল, কিন্তু সময়ের আলোচনা যখন হয়, হয়তো সময় কিভাবে চলে যায়, সময়ের স্বল্পতার কারণে অনেক কিছু হয়ে ওঠে না। সর্বশেষ এটাই বলবো যে দর্শক শ্রোতা, আমরা দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ বর্তমান পুরো পৃথিবীতে দাওয়াত ইসলামী একটা উত্তম একটা পরিবেশ তৈরি করেছে। আপনার আদব, আখলাককে শিকার, আদব এবং শিষ্টাচার বিষয়গুলোকে নিজের মধ্যে নিয়ে আসার, এর প্র্যাকটিক্যাল দাওয়াত ইসলামীতে আছে। দাওয়াত ইসলামীর মরহুম নিগরানে শুরা হাজি মুশতাক
রহমতুল্লাহ তাআলা আলাইহি, যিনি দাওয়াত ইসলামের দ্বীনি খেদমতের দায়িত্বপ্রাপ্ত ছিলেন, খেদমত করেছে, ওনার ব্যাপারে একটা ঘটনা এমন এসেছে, কোনো একটি স্থানে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তাম কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়া তিনি বয়ান করছিলেন। সেটা মসজিদের সেকেন্ড ফ্লোর ছিল। হয়তো যখন ফ্লোর হচ্ছে যে মানুষ বারবার ওঠা নামা করে, এটা একটা ডিস্টার্বজনক, বয়ানের মনোযোগও কি মানুষ হারিয়ে ফেলে। যখন বারবার একটা স্থানে যখন বয়ান হয়, কেউ উঠলো, কেউ বসলো, কেউ আসলো, কেউ গেল, তা আদব হচ্ছে কোনো একটা স্থানে বয়ানে স্থিরতার সাথে বসে থাকা, মনোযোগ শোনা। তখন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা তিনি যখন বললেন যে যেখানে সে যাতে সেখানে বসে যায়, যাতে আদবের সাথে বয়ান শুনেন। তো মরহুম হাজী মুশতাক রহমতুল্লাহ তাআলা আলাইহি ওনার ব্যাপারে এসেছে, তিনি নিচ থেকে উপরে উঠলেন, মানে দ্বিতীয় ফ্লোরে কি উঠতে যাচ্ছে, তখন তিনি এই শব্দটা শুনলেন সিঁড়ির মধ্যে, দ্বিতীয় তলায় সিঁড়িতে, তিনি সেখানেই বসে গেলেন। নাইম ভাই, মরহুম নিগরানের সুরা, তিনি নাকি সেখানেই বসে গেলেন। সেখানে বসে তিনি বয়ান শোনা শুরু করলেন। পরে যখন কোনো ইসলামী ভাই যখন জিজ্ঞাসা করলো, তখন তিনি বললেন যে আপনি কি শুনতে পান নাই? আমির আহলে সুন্নাত কি বলেছেন যে যেখানে সে যাতে সেখানে বসে যায়। তা আমির আহলে সুন্নাত ওই উদ্দেশ্যে বলেছে যে মানুষ বিশৃঙ্খলার ভাব দেখা যাচ্ছে, কিন্তু দেখেন দাওয়াত ইসলামীর সাথে সম্পৃক্ত তার বারাকাতের যে কেমন আদব ছিল হাজী মুশতাক রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি ওই কথার প্রতি আদব রেখে সেখানে তিনি বসে গেলেন। পরে আমির আহলে সুন্নাত দামাত বারাকাত আলিয়ার পক্ষ থেকে কোনো একটা ছোট একটা টুকেন অথবা লিখিত যখন ওনার কাছে পৌঁছলো, তখন তিনি সেখান থেকে উঠে সামনে আসলেন মসজিদে। এই যে একটি ঘটনা বলার উদ্দেশ্য এটাই, আল্লাহ পাকের দয়ায় দাওয়াত ইসলামীর যে দ্বীনি পরিবেশ, যা আমরা মাদানী চ্যানেলের মাধ্যমে দাওয়াত ইসলামীকে আমরা অনেকে জানি, অথবা আমাদের এলাকাতে দাওয়াত ইসলামীর দ্বীনি কাজ হয়ে থাকে, আমরা অনেকেই জানি দাওয়াত ইসলামী সম্পর্কে। তা আল্লাহ পাকের দয়ায় এর আজকে যে বিষয়গুলো আমাদের আলোচনার একটা মাধ্যম ছিল, আদবহীনতা থেকে বেরিয়ে আসার বর্তমান সময়ে একটা মাধ্যম আমি আপনাদেরকে বলবো, দাওয়াত ইসলামী। আপনি নিজে এবং আপনার সন্তানকে দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে আপনার সম্পৃক্ত করানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের দয়ায় শিখার এবং আমল করার সুযোগ হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক ইনশাআল্লাহ করিম। দর্শক শ্রোতা, মেন আর্টস এই প্রোগ্রামে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবারও আরেকটি উত্তম বিষয় নিয়ে ইনশাআল্লাহ আপনাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত দর্শক শ্রোতা মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চরাচরণ যেন শূন্য